বাচ্চা অসুস্থ হচ্ছে 10 তারিখ থেকে, মানে শরীরে জ্বর দেখা দিছে। পরে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাওয়াইছি, মানে এই ওষুধ ওটাই ভালো হইতেছে না। আর আবার বড় ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে পরীক্ষা দিচ্ছে, 6টা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার মধ্যে হাম ধরা পড়ছে। হাম ধরা পরে এই যে এইখান থেকে আবার হচ্ছে কদমিতলা হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। এইখান থেকে ওষুধ দেওয়ার পরে যে বাসায় যায় বাচ্চার ওষুধ খাও আর ঠিক মতো যত্ন নিও। পরে বাচ্চা দেখি কোনো রকমে মানে সুস্থ হইতেছে না। পরে আবার আর এক ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তারের কাছে যাওয়ার পরে হ্যাঁ এবার এইখানে পাঠাই দিছে যে বাচ্চার তো হাম, তে ডিএসসিটি হাসপাতালে এইখানে যাবো। পরে এইখানে আসছে। প্রথম জ্বর আসছিল, আসার পরে পরে ফার্মেসিতে নিয়ে গেছি। জ্বর আর ঠান্ডা ছিল, পরে ওষুধ দিয়েছে মতো না, ওষুধ খাওয়া হয়নি। খাওয়াইছি পরে আপনার জ্বর কমে, জ্বর নামে না। পরে আবার 3 দিনের দিন জ্বর, 3 দিনের দিন দেই যে শরীরে এই পরে আবার অ্যালার্জির সমস্যা ছিল, পরে আবার নিয়ে গেছি। মুখে বলছিলাম যে মনে হয় কি অ্যালার্জি দেখা দিছে। পরে তাও জ্বর নামে না, পরে হীরা বাবা নিয়ে এসে কলেজে তোমার বাচ্চা সুস্থ আছে, তুমি টেনশন করো না। পরে আবার একটা হামের একটা লোশন দিছিল, বলছে এই লোশনটা দেও, দিলে ক্লিয়ার হয়ে যাবে। পরে বাসা আনার পরে দিয়ে বাচ্চা আপনার চোখ মেলতে আসে না, মানে আরও অসুস্থ বেশি হয়ে গেছে। পরে শিশু হাসপাতালে নিয়ে গেছে, শিশু হাসপাতালে নিচি মতন। পরে হ্যাঁ না কইছে যে এই বাচ্চা এই জায়গায় আর সিট খালি নেই, বাচ্চা ভর্তি লাগবো, বাচ্চা শরীরে হাম। ফার্স্টে জ্বর আসছে 4 দিন আগে, তো জ্বর আসছে আর বমি হইতেছিল। তো 3 দিন আগে মানে র্যাশ উঠছে, মানে হামেরিতে দেখা গেছে আর কি। তারপরে আর এই পেট খারাপ হয়েছে 2 দিন ধরে, আর কিছু খায় না, খাইলে বমি করে আর মুখে ঘা হয়ে গেছে। মানে আমার আমার নিজেরও হয়েছিল আগে। ডাক্তার কিছু বলতেছে না, বলতেছে যে কি স্যালাইন চলতেছে, ওষুধ দিচ্ছে, এটি খাইলে ঠিক হয়ে যাবে। 4 দিন পরে ওনারা জানাবে। বাচ্চা 10 দিন ধরে অসুস্থ। আমাদের ডাক্তার দেখাইছি, ইসলামীতেও দেখাইছি, 2 নম্বর শিশু দেখাইছি। তারপরে ওখান থেকে 2 নম্বর সিট নাই, এবার এখানে পাঠাইছে। ডাক্তার বলছে হাম হয়েছে। মাশাল্লাহ আল্লাহ কালকে থেকে মনে করেন ডাক্তার দেখাইলাম, স্যালাইন দিল, সুই দিল, গ্যাস দিতে আছে। মাশাল্লাহ একটু পরিবর্তন আছে ইনশাল্লাহ, একটু ভালোর দিকে ডাক্তার বলছেন, ভালো যাবে ইনশাল্লাহ। খুবই দুঃখজনক, সবাই নিয়ে তো কাঁদা দেয় না, একা নিরবতায় কাটতে হয়। এরকম বাচ্চা, এগুলো দুঃখ মনে হয় সহ্য করার মতো না। চাঁদপুর সদরে ছিলাম 4 দিন। 4 দিন পরে শ্বাসকষ্ট হয়েছে, পরে এখানে ট্রান্সফার করছে। আজকে 2-3 দিন এখানে মোটামুটি একটু ভালো, ঠিক আছে। বাচ্চা এখন আগের থেকে উন্নত আছে আলহামদুলিল্লাহ। শ্বাসকষ্টটা কমছে, আর ওই হাম ছিল, হামটা মোটামুটি একটু কম। ঠান্ডাটা সমস্যা, কাশি আছে। 5-6 দিন ধরে বাচ্চাটা অনেক অসুস্থ। পরে নিয়ে আসছি এই জায়গায়, অন্য জায়গায় নেওয়ার মতো টাকা পয়সা নেই, সমস্যা। পরে 2-3 দিন এলাকায় ওষুধ খাওয়াইছি, দিয়ে আরও বাইরে গেছে। পরে নিয়ে আসছি, বলছে আইসুতে দিব, বলে আইসু খালি নাই। পরে এখানেই রাখছে, বলছে আইসু খালি হইলে পরে জানাবো। পরে মায়াডারে 11টা পর্যন্ত ফুটা করছে, রোগ পায় না, কয় মাথার রক্ত চলাচল করে না, এই জন্য শরীরে রোগ পাওয়া যাচ্ছে না। তো এই থাকেন, ইনশাল্লাহ দোয়া করেন, আল্লাহ ভালো করবো। নিউমোনিয়া হয়েছিল, ময়মনসিংহ চুরখায় ভর্তি ছিলাম 5 দিন। ওইখানে ভর্তি হওয়ার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে নিউমোনিয়া ভালো হয়েছিল। নিউমোনিয়া ভালো হওয়ার পরে বাসায় আসছি, বাসায় আসার 2 দিন পরেই জ্বর, প্রচণ্ড জ্বর, 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর। মানে ডোজ দিছি, অ্যান্টিবায়োটিক ওষুধও খাওয়াইছি, খাওয়ানো কোনো কাজ হয় না। মাথার মানে যে কোমরের নিচ থেকে পা পর্যন্ত শুধু ঠান্ডা, আর উপরে পেট, পিঠ, মাথা অনেক প্রচণ্ড জ্বর, আর বাচ্চার অস্বস্তি। দেখলাম গামাছির মতন কি হইতেছে। হওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো হামের লক্ষণ। তখন আসলাম আমরা ঢাকায়। আমাদের বাচ্চা অসুস্থ হচ্ছে আজকে 15 দিন হয়ে গেছে। প্রথম সিমটম ছিল হচ্ছে কি আপনার ঠান্ডা, জ্বর, হালকা হালকা কাশতো। আমরা রেগুলারলি নর্মাল বাচ্চাদের যেরকম ঠান্ডা জ্বর থাকে এরকম মনে করছিলাম। তারপর ডাক্তার আমাদের নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিলাম, ওখানে ডাক্তার দেখাইছি। ডাক্তার বলছে এটা গরম থেকে মানে ঠিক হয়ে যাবে। তারপরে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে এটা অবনতি হইতেছে, উন্নতি হয় না। তারপরে আমরা আবার ব্লাড টেস্ট করাইলাম, এক্সরে করাইলাম। তারপরে এর শরীরের মধ্যে এই ধরনের কালো কালো গোটা হইলো, দাগ হয়ে গেল। আমরা ঘাবড়াই গেলাম। তারপরে আবার ডাক্তার প্রাইভেট একটা আপনার মডার্ন একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে প্রাইভেট ডাক্তার দেখাইলাম। ওখানে ব্লাড টেস্ট করার পরে আপনার হাম ধরা পড়লো। তো ওইখান থেকে সাথে সাথে আমরা এখানে রেফার করছে, নিয়ে আসছি। আজকে 3 দিন হয়েছে আইছি, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে।